কর্মজীবী নারীদের প্রতি বিএনপি তথা তারেক রহমানের কি আসলে সম্মান আছে? ধরেন আমরা খুব পজিটিভলি যদি দেখি, সম্মান আছে কর্মজীবী নারীদের প্রতি। আর সম্মান থাকার কারণেই জামায়াত নেতা, জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেয়া স্ট্যাটাসের বিরোধিতা করছে তারা। এক্স হ্যান্ডেল থেকে যে হ্যাক হওয়ার পরে যেই স্ট্যাটাস আসছিল না, সেখান থেকে সেই স্ট্যাটাসের বিরোধিতা করতে গিয়ে জামায়াতের এবং জামায়াতের আমিরের চরম এবং পরম বিরোধিতা করছে এবং জামায়াতের আমিরকে আক্রমণ করতেও ছাড়েনি। তারা বিভিন্নভাবে প্রমাণ করেছে, হ্যাককারী অ্যারেস্ট হয়েছে, আরও তদন্ত চলছে। এমনকি ডিবি প্রধানের মুখ থেকে সরাসরি শুনেছি যে জামায়াতের আমির এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার যেই কার্যক্রম, অপকর্ম, এটার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এই কথাটি কিন্তু ডিবি প্রধান বলেছে। এখন কথা হলো, তারেক রহমানের যদি সম্মান থাকে তাহলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা ম্যাডাম কিন্তু অনেক ট্যালেন্ট একজন ডাক্তার। 1992 সালে তিনি সারা বাংলাদেশে ডাক্তারি পরীক্ষায় প্রথম হয়েছেন এবং 96 সালে তিনি প্রথম অবস্থান নিয়েই তিনি পাশ করেছেন। তারেক রহমান এবং শফিক রেহমান, দুই রহমান, এখানে আমরা একটা তারতম্য দেখতে পাচ্ছি। তারেক রহমানের যদি কর্মজীবী নারীদের প্রতি সম্মান থাকত এবং এমন একজন মেধাবী নারীর প্রতি যদি তিনি সুবিচার করতেন, তাহলে তিনি তার স্ত্রীকে কর্মক্ষেত্রে অগ্রগতির জন্য সম্মান দিতেন। হ্যাঁ, জুবাইদুর রহমান বিসিএস দিয়েছেন, স্বাস্থ্যে বিসিএস খুব ভালো কৃতিত্বের সাথে পাশ করেছেন 96 সালে। 92 সালে তিনি ভর্তি হয়েছেন মেডিকেলে। তিনি কিন্তু তারেক রহমানের সমান বয়সে, অসামান্য ছোট, 1 বছর হবে না। তো এই যে এরপরে কিন্তু এমন একজন মেধাবী নারীকে তিনি আর পড়ান নাই, এফসিপিএস করার নাই, অথচ তিনি কত বড় হতে পারতেন। ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমান, দুই রহমানের স্ত্রী কিন্তু ডাক্তার। শফিক রহমানের স্ত্রী একজন অধ্যাপক এখন, হ্যাঁ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রফেসর তিনি। আবার তিনি এমপিও ছিলেন, আবার তিনি সংসারও সামলিয়েছেন। শফিক রহমানের স্ত্রী কাজ করে, অর্থাৎ কর্মজীবী নারী। কর্মজীবী নারীরা যদি এত খারাপ হতো, তাহলে শফিক রহমান কি তার স্ত্রীকে চাকরির জন্য অনুমোদন দিতেন? প্রফেসর উচ্চশিক্ষার জন্য কি বিদেশ পাঠাতেন না। কর্মজীবী নারীকে শফিক রহমান সম্মান করে, জামায়াতের লোকরা সম্মান করে। তিনি নারীদেরকে অবমাননা করে এমন একটি স্ট্যাটাস দিতে পারেন না, এটা মানুষ বিশ্বাস করে না। যদি অসম্মানই করতেন, তাহলে নিজের স্ত্রীকে, নিজের মেয়েরা ডাক্তার, নিজের ছেলে ডাক্তার, নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ছেলের ডাক্তার, মেয়েরা ডাক্তার। হ্যাঁ, আচ্ছা, ডাক্তার না হোক, অন্য পেশা হইল। মীর কাসেম আলীর মেয়ে অন্য পেশায় আছে না, সহকারী অধ্যাপক একটা ইউনিভার্সিটি, নামকরা ইউনিভার্সিটি। তাহলে তাদের জামায়াতের নেতাদের, কর্মীদের স্ত্রীরা যেই পরিমাণ কর্মজীবী, বিএনপির পুরুষেরা যদি এই পরিমাণ কর্মজীবী হতো, তাহলে দেশে এত চাঁদাবাজি থাকতো না। জামায়াতের অধিকাংশ নারীরা বড় বড় প্রফেশনে আছে, বুয়েট, চুয়েট, চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছেন, বিভিন্ন এনজিওতে, এমনকি সরকারি প্রতিষ্ঠানে অসংখ্য জামায়াতের নেতাকর্মীদের স্ত্রীরা খুব বড় বড় ভালো ভালো পজিশনে রয়েছেন। তবে আপনারা যেমন এটা হইল তারেক রহমানের তারতম্য। তিনি বক্তৃতা বিবৃতিতে বলছেন যে কর্মজীবী নারীরা সম্মানিত, অথচ নিজের স্ত্রীকে, একজন মেধাবী স্ত্রীকে তিনি গৃহিণী বানিয়ে রেখেছেন। দেখেন, এটা বলছি কেন, এটা আমাদের বলার অধিকার আছে। তারেক রহমানের স্ত্রী যখন পড়াশোনা করছেন, তিনি সরকারিভাবে পড়াশোনা করেছেন না। একজন মেডিকেলের স্টুডেন্টের পেছনে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়। এখন সে যদি বিয়ের পর গৃহিণী হয়ে যায়, তার সেবা থেকে এদেশের মানুষ বঞ্চিত হয়, তাই না? মানুষের সেবার জন্য অন্তত কর্মজীবী নারীকে তিনি কর্মক্ষেত্রে বিচরণের সুযোগ দিতে পারতেন।
এখন আপনি বলবেন তারেক রহমানের উপরে আওয়ামী লীগের খড়গ ছিল, তিনি লন্ডন চলে গিয়েছেন। লন্ডনে তো তিনি চিকিৎসা করতে পারতেন। তিনি তো মেধাবী শিক্ষিকা, মেধাবী ডাক্তার, যেন তেন ডাক্তার না, কিন্তু তারেক রহমানের স্ত্রী খুবই মেধাবী, আবার মেধাবী পরিবারের মেয়ে। আমাদের বঙ্গবীর এম.এ.জে ওসমানী আছে না, সিলেটের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক, তার কিন্তু ভাতিজি জুবাইদা রহমান, অর্থাৎ তারেক রহমানের চাচা শ্বশুর ওসমানী। মানে স্বাধীনতা উত্তর আওয়ামী লীগের শেখ মুজিবের মরণোত্তর আওয়ামী লীগের প্রথম সভাপতি ছিলেন এম.এ.জি ওসমানী। তিনি আবার নির্বাচন করেছেন, কিন্তু প্রেসিডেন্ট জিয়ার আমলে জিয়ার বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। অর্থাৎ জামাই এবং শ্বশুর, ভাতিজির জামাই ছিল জিয়াউর রহমান ওসমানীর জামাই না, ভাতিজির জামাই, আর সে ছিল নিজের শ্বশুর। তো এই দুই রহমানই কিন্তু অনভিজ্ঞ। জামায়াতের আমিরও কিন্তু কখনো এমপি হয় নাই, তারেক রহমানও কখনো এমপি নির্বাচিত হন নাই, তারেক রহমানও কখনো সরকারি কোনো দায়িত্ব পালন করেন নাই, ডাক্তার শফিকুর রহমানও কখনো সরকারি দায়িত্ব পালন করেন নাই। শফিকুর রহমানের স্ত্রীও একজন ডাক্তার, তারেক রহমানের স্ত্রীও একজন ডাক্তার। তারেক রহমানও কিন্তু খুব ভদ্র পারিবারিকভাবে, দেখবেন তার আচার আচরণ অত্যন্ত ভদ্র, এটা বলার সুযোগ রাখে না। বাংলাদেশের খুব কম রাজনীতিবিদদের মধ্যে এই ভদ্রতা আছে। ঠিক একইভাবে শফিক রেহমান দেখবেন খুবই মার্জিত এবং ভদ্র নরম মনের মানুষ, মানব সেবা, একদম মানব ধরদি, মানবিক মানুষ, মানবিক নেতা, মানবিক ডাক্তার, কোনো সন্দেহ নাই। তো এটা একটা সৌভাগ্যের বিষয়, দুইজনের যেই প্রধানমন্ত্রী হোক না কেন বাংলাদেশে একজন ভদ্র প্রধানমন্ত্রী পাবে। তবে একজন ভালো পলিসি মেকার পাবে কিনা সেটা ব্যাপার আছে, প্রশ্ন থাকে। তারেক রহমান যা কথা বলেন, মুখে যা আসে 2-4 মিনিট চিন্তা ভাবনা করেই সেটা সাবজেক্টের উদ্দেশ্যে বলে দেন, অর্থাৎ জনগণের উদ্দেশ্যে বলে দেন। কিন্তু শফিক রেহমান চিন্তা ভাবনা করেন, পলিসি মেকিং নিয়ে কথা বলেন, কিভাবে দেশকে মৌলিকভাবে বদলে দেয়া যায় সেই কথা বলেন। আমার তো এখন হিংসা হয়, এই শফিক রেহমানের মতো নেতা বা তারেক রহমানের মতো ভদ্র নেতা যদি আরও 20 বছর আগে বাংলাদেশে এই নেতৃত্বের জন্য লড়াই করত, আমরা আরও সুন্দর বাংলাদেশ পেতাম, আমাদের ক্যারিয়ার হয়তো আরও ভালো হতো। আমাদের জীবন থেকে ফ্যাসিস্ট, খুনি, বৈদ্যা, বাস্টার্ড, অত্যাচারী, নিপীড়ক হাসিনার 17 বছরের এই অপচয়টা জাতির ঘাট থেকে হতো না। এটা তো শুধু আমার না, আমাদের না, আপনাদের না, সারা দেশের ঘাট থেকে 17টি বছর কেটে গিয়েছে। বাংলাদেশ একজন ভালো প্রধানমন্ত্রী পাক, তারেক রহমান তার মানসিক তারতম্য কাটিয়ে জাতির জন্য আরও ভালো চিন্তা করুক। বিরোধী দল হলেও যেন তারেক জাতির জন্য ভালো কিছু করতে পারে, আমরা সেই আশা করব। আল্লাহ হাফেজ। মানুষ কিন্তু বলে তারেক রহমান খালি ক্ষমতায় গেলে কি করবে সেটা বলছে, বিরোধী দলে গেলে কি করবে তার দায়িত্ব নাই। তখন বিরোধী দলে গেলেও কিন্তু দায়িত্ব আছে, সেটা কিন্তু তারেক রহমান বলেনি। কি করবেন তারেক রহমান বিরোধী দলে গেলে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।